আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন মিল? 2007 সালে জনপ্রিয় নাটক 420 নিয়ে রাজনীতির নানা দিক দেখিয়েছিলেন পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। এবার 2024-এ তিনি ফিরলেন তার দ্বিগুণ শক্তিশালী সৃষ্টি নিয়ে 840। ফারুকীর ভাষায় এটি হলো 420-এর আপগ্রেডেড সংস্করণ। এর নাম রাখা হয়েছে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। 13 ডিসেম্বর ঢাকা সহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই রাজনৈতিক বিদ্রুপধর্মী সিনেমা। প্রযোজক নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, দেশের বাইরে প্রেক্ষাগৃহেও এটি মুক্তির পরিকল্পনাও চলছে। সিনেমা হলে মুক্তির পর পর্যায়ক্রমে এটি টেলিভিশন ও ওটিটিতে মুক্তি পাবে। 840 সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। তার অভিনীত চরিত্র মেয়র ডাব্লু সিনেমার কেন্দ্রবিন্দু। ট্রেলারে তার সংলাপ, আমি এত উন্নয়ন করছি তবুও কেন একটা মানুষও আমারে ভালোবাসে না, দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে। ফারুকী জানিয়েছেন, এই সিনেমা নির্মাণের পটভূমি বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির বাস্তব চিত্র থেকে অনুপ্রাণিত। 2023 সালের নভেম্বর মাসে 840 সিনেমার শুটিং শুরু হয়। এটি হয়েছে নওগাঁ, ঢাকা দিয়াবাড়ি, তেজগাঁও, চট্টগ্রামের ফজলেক এবং দুবাইয়ের বিভিন্ন লোকেশন। ফারুকীর একদিন শুটিং এর সময় নওগাঁর ডিসি অফিসে সাধারণ মানুষের অংশগ্রহণ চান। সংলাপ ছিল, নির্বাচন ছাড়াই মেয়র ডাব্লুকে আরো 5 বছর রেখে দেওয়া হোক। এক প্রবীণ ব্যক্তি এই সংলাপ শুনে উঠে চলে যান এবং পরে জানা যায় তিনি আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ লোক। এই ঘটনার পর থেকে ফারুকীর শুটিং নিয়ে আরো সতর্ক হয়ে যান। ফারুকী বলেছেন, সিনেমার শুটিং এর সময় তিনি শঙ্কিত ছিলেন, কারণ আমরা যে চিত্রনাট্য নিয়ে কাজ করছি তা কেউ টের পেলে আমাদের বিপদ হতে পারত। তবে ফিল্ম মেকার হিসেবে তিনি ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন। তার মতে সিনেমা তো বাস্তব থেকে অনুপ্রাণিত, তাই এটা কোনো সরকারের বিরুদ্ধে কল্পিত কিছু নয়, বরং সমাজের বাস্তবতার প্রতিফলন। ফারুকী বিশ্বাস করেন, 840 একটি সময়ের রাজনৈতিক দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। তিনি আশা করেন এই সিনেমা দর্শকদের বাস্তব উপলব্ধি করতে সাহায্য করবে এবং ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। 13 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় 840।